দর্শক মন্ডলী কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ব্লগ থাকছে হলো মোটো ব্লগ। আর এই মোটো ব্লগ আজকে আমি হঠাৎ করেই বাড়ি থেকে বের হয়ে গেছি, কারণ সারাদিন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন রাস্তা সব প্রায় ডুবে আছে বৃষ্টিতে। আর আমি এখন মূলত বিকালে বিকালে ঘুরতে বের হয়েছি বাইকটা নিয়ে। তো আমার বেশি দামি বাইক না, আমার নর্মাল একটা বাইক। এই বাইকটা নিয়ে আমি সব জায়গায় যাওয়া আসা করি। আর আমি মূলত আজকে কোনোভাবেই ভিডিও করার কোনোভাবে ইচ্ছা ছিল না। আজকে হঠাৎ করেই আর কি মোটর ব্লগ করার ইচ্ছা হলো, এই জন্য মোটর ব্লগ করতেছি। তো আজকে এমন একটা লোকেশানে যাব, আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। লোকেশনটা হলো ভুরুলিয়া, আমাদের এলাকায় সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায়। এটা হলো ভুরুলিয়া ইউনিয়ন। ভুরুলিয়া ইউনিয়নের ভিতরে যাবো, সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর মোটো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আমি এখন আছি মেন রোডে। আর এই মেন রোড দিয়ে যাওয়ার সময় ডান সাইডে যেতে হবে আমাকে। ডান সাইডে গেলে তারপর মুক্তিযোদ্ধা সড়ক। এই মুক্তিযোদ্ধা সড়ক দিয়েই কিন্তু পুরুলিয়ায় যেতে হবে, পুরুলিয়া ইউনিয়নে। তো সাথেই থাকুন আর আমি আপনাদেরকে লোকেশনটা সুন্দরভাবে দেখাবো, কারণ আসলে লোকেশনটা অনেক সুন্দর। আর দুই সাইডে ফাঁকা জায়গা। আমার অবশ্য ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার কারণে একটু মাঝে মধ্যে কাশি লাগতেছে, এই জন্য আর কি মাঝে মধ্যে কাশতে হচ্ছে। তো চলেন, আমার সাথে চলেন আর ফুল ভিডিওটি দেখবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। এই যে শুরু হলো লোকেশনটা ভুরুলিয়ার ভিতরে। দেখতে পাচ্ছেন রাস্তার সাইড দিয়ে হলো দুই একটা বাড়ি। আর সামনে গেলে দেখতে পাবেন ফাঁকা জায়গা। আশা আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর এখন তো মনে করেন যে শ্রাবণ মাস পড়ে গেছে। আর শ্রাবণ মাসে এখনো পর্যন্ত যেখানে আষাঢ় মাস, শ্রাবণ মাসের ভিতরে আর কি ধান চাষ হয়। এখন ছোট ছোট ধান হচ্ছে, কিন্তু টোটাল বিলটা কিন্তু ধান হয়নি এখনো পর্যন্ত। দেখতে পাচ্ছেন যে কোনো বিলে বিলে কোনো রকম ধান বপন করা হয়নি। তবে আর এক মাসের ভিতরে এই বিলে কিন্তু ধান দেখা যাবে। হ্যাঁ, সমস্ত জায়গায় ধান থাকবে, ধান বপন করা থাকবে। তো রাস্তাঘাট একবার ফুল ফাঁকা, কারণ এই রাস্তাঘাট একটু আগে আর কি বৃষ্টি শেষ হয়েছে, যার কারণে রাস্তা ফাঁকা। তবে এই রাস্তায় কিন্তু ফাঁকা জায়গা, তো অনেকেই এখানে টাইম পাস করার জন্য আসেন, বসে থাকেন, গান শোনেন, ইউটিউব দেখেন। কিন্তু এখন দেশের যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু কোনোভাবেই ধান চাষ করা বলেন, তারপরে রাস্তায় ঘোরা বলেন। আমাদের সাতক্ষীরা জেলা শ্যামনগর থানায় কিন্তু কোনো সমস্যা নেই, তবে সাতক্ষীরায় কিন্তু সমস্যা আছে, খুলনাতে সমস্যা আছে। আমাদের এরিয়ায় কিন্তু কোনো সমস্যাই দেখা যাচ্ছে না। আর কোনো আন্দোলন বলে কোনো কিছু নেই আমাদের গ্রাম এলাকায়। তো একটা জিনিস সবসময় ভালো লাগে যে আমাদের শ্যামনগর থানায় যা কিছু হয়ে যাক না কেন, শ্যামনগর থানায় কিন্তু তেমন কিছুই হয় না। এই দিক থেকে সবচেয়ে ভালো লাগে। আর কি বলবো, দেশের যা অবস্থা, তাতে যে কতদিন দেশ পিছিয়ে যাবে সেটাও তো ভাববার বিষয়। কারণ দেশ কিন্তু অলরেডি অনেক পিছিয়ে গেছে, আর এই আন্দোলন আন্দোলন করে কিন্তু আরো অনেক পিছিয়ে যাবে। হুম, তাই আমি বলবো, সবাইকে রিকোয়েস্ট করবো যে যেখানে যেভাবে আছেন সেইভাবে থাকুন। কোনো ঝামেলার ভিতরে যাওয়ার দরকার নেই, কারণ দিন শেষে কিন্তু আপনি একা। আর দিন শেষে কিন্তু ওই বাড়িতে ফিরতে হবে, নিজের বাড়িতে। কেউ কিন্তু তার বাড়িতে থাকতে দিবে না বা খেতে দিবে না, আমি যেটা মনে করি। কারণ লেখাপড়া শেষ করে কিন্তু বাংলাদেশে চাকরি পাওয়া খুব টাফ। হ্যাঁ, তাই
যে যা যে যা করেন না কেন হাতের কাজটা শিখে রাখবেন। কারণ এই দুনিয়ায় হাতের কাজটা শেখা খুব দরকার, কারণ লেখাপড়া শিখে আপনি কি করবেন? কিছুই করার নেই। যা কিছু করতে হবে আপনাকেই করতে হবে, যা কিছু অর্জন করতে হবে আপনাকেই করতে হবে, যা কিছু করবেন আপনারই থাকবে। এই জন্য যা কিছু করতে হবে নিজেই করতে হবে। আর এই দুনিয়ায় কিন্তু কোনোভাবেই কেউ কাউকে ওইভাবে হেল্প করবে না, যদি স্বার্থ না থাকলে কিন্তু কেউ কাউকে হেল্প করে না। তো আমার একটা ফোন কল আসছে, ফোন কল আসার তখন কথা বলার পরে আমি ভিডিওটা কন্টিনিউ করবো। তো এখন আমি আছি এটা পুরুলিয়ার ভিতরে। পুরুলিয়া যে আমাদের এলাকায় পুরুলিয়া নাম করে একটা ইউনিয়ন আছে, ইউনিয়নের ভিতরে প্রবেশ করলাম। আর এটা কিন্তু একটা ঈদগাহ ময়দান। আর এখানে কিন্তু আমার এক ফ্রেন্ড খেলা করেন, ক্রিকেট খেলা। আর আমি যেখানে আছি এটা হলো পুরুলিয়ার ভিতরে। আর একটু সামনে গেলে পুরুলিয়ার নাগবাটি, আর বাম সাইডে গেলে আমার সে ফ্রেন্ডের বাসা। তো চিন্তা করতেছি যে আমার ফ্রেন্ডের বাসায় যাবো কিনা। আসলাম তো ঘুরতে, কিন্তু এখন কোথায় যাই? আমার অ্যাকচুয়ালি ঘুরতে ভালো লাগে, যার কারণে আমি ঘুরি। দেখতেই পাচ্ছেন যে রাস্তার কি অবস্থা পুরুলিয়ার ভিতরে। খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা রাস্তায়, গাড়ি থামানোই লাগলো। এ হলো আমার একটা ফ্রেন্ড জয়দেব। আমি যাচ্ছি ঘুরতে। তো আমার ফ্রেন্ড কিন্তু দাঁড়াই গিয়েছিল যে আমি বলছি আমার একটা ফ্রেন্ড জয়দেব, সে দাঁড়ায় পড়ছে যে কি বলে, কেউ তো নেই কার সাথে কথা বলে। আমার সামনে যাওয়ার যদি ক্যামেরা লাগানো আছে সে কিন্তু জানে না। তো এই আর একটা ঈদগাহ ময়দান। তো এই এলাকার ভিতরের যে পরিবেশ আসলে ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, আমি ঢাকায় ছিলাম 8 বছরের মতো। তা আমার ঢাকা কেন জানি ভালো লাগতো না। একটা মসজিদ দেখতে পাচ্ছেন, কুয়েত মসজিদ মসজিদ জায়গা। এলাকার যে পরিবেশ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, এলাকার পরিবেশ আসলেই ভালো লাগে। এখানে রাস্তা একটু খারাপ আছে মাঝে মধ্যে, তবে সব জায়গা না, কিছু কিছু জায়গা খারাপ আছে, আবার কিছু কিছু জায়গা ভালো আছে। জায়গাটা আসলেই সুন্দর, দেখেন পরিবেশটা কতটা সুন্দর, আসলেই ভালো লাগে। চারিদিকে শুধু ঘের আর ঘের, দেখতেই পাচ্ছেন ঘের আর ঘের। মাঝে মধ্যে বাড়ি আছে, তারপর ঘের আছে, সব মিলে আর কি গ্রামই ভালো। তার মানে কোনো ঝামেলা নেই, ভর্তি ঝামেলা নেই, কোনো কিছু নেই। দেখতে পাচ্ছেন ছোট ছোট পিচ্ছিরা খেলাধুলো করছে রাস্তায়।
ভালোই লাগে, সব সব মিলে সব কিছুই ভালো। এই হলো এই পথ দিয়ে হলো ফ্রেন্ডের বাসা যাবো কিনা তাই চিন্তা করতেছি। যাবো, যাই দেখি। আচ্ছা কি তো দর্শক, এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল, যার কারণে একটু সময় দিলাম তাকে। সময় দিয়ে আবারও আমি আমার বাড়ির দিকে ব্যাক করতেছি। তো কি বলবো যে গ্রামের পরিবেশ কেমন লাগলো আপনাদের, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা এই মুহূর্তে ফেসবুকে দেখছেন ভিডিওটি, তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা আমার ফলোয়ার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আর নেক্সটে কোনো প্র্যাঙ্ক ভিডিও আসতে চলেছে, আপনাদের বৌদির সাথে প্র্যাঙ্ক করবো। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো বাই বাই।